আল্লাহ বলে গো ও গো আল্লাহ বলে জমির কোলে, ও গো আল্লাহ বলে জমির কোলে ফুটলো এমন ফুল, একুল কুল দুকুলে যার নাই সমতুল, যার নাম রেখেছি আদর করে। আল্লাহ বলছে আমি যার নাম রেখেছি আদর করে, মোহাম্মদ রসুল, আমার মোহাম্মদ রসুল, তুমি দয়ার রসুল। আল্লাহ বলে গো ও গো আল্লাহ বলে জমির কোলে ফুটলো এমন ফুল, একুল কুল দুকুলে যার নাই সমতুল, যার নাম রেখেছি আদর করে, মোহাম্মদ রসুল, আমার মোহাম্মদ রসুল, তুমি দয়ার রসুল। আল্লাহ বলে গো একদিন একটা বুলবুল পাখি, আপনারা পাঠানখালী ক্যানিং এলাকার মানুষ, আপনারা বুলবুল পাখির নাম আপনারা প্রত্যেকে শুনেছেন, হয়তো অনেকে দেখেছেন বুলবুল পাখি। এই বুলবুল পাখি দেখতে খুব সুন্দর হয় আর ছোট মতো হয়। একদিন একটা বুলবুল পাখিকে তাড়া করেছে একটা বড় বাজ পাখি, কেন জানেন? তাকে খাবে বলে। বুলবুল পাখি নিজের প্রাণ বাঁচানোর জন্যে উড়ে উড়ে ছুটে ছুটে আমার নবীর কাছে গিয়ে কি বলছে দেখুন। ও গো একদিন বিকাল বেলা বসেছিল সাল্লে আলা, ছুটে এলো এক বুলবুল, বলে বাঁচাও দয়ার রসুল। আর তখন তেড়ে এলো এক বাজ পাখি, তার লাল লাল হিংস্র আঁখি, বলে ছেড়ে দাও ওকে দেখি, ও নবী ও যে মোর শিকারের পাখি। আর বুলবুলকে দে বলে আমাকে ছেড়ে দিলে, বুলবুলকে দে বলে আমাকে ছেড়ে দিলে, আমার জান যাবে চলে, আমার জান যাবে চলে গো। বাচ্চারা মোর ক্ষুধায় কাতর, ও গো বাচ্চারা মোর ক্ষুধায় কাতর, উপোস দিন ভোর। তখন আল্লাহ রসুল বলছে ধৈর্য ধরো সবর করো, ও বুলবুল ধৈর্য ধরো সবর করো, ভয় কিছু নেই তোর। কেন? আমি থাকতে পারবে না খেতে কেউ তোর মাংস এক চুল, বলে মোহাম্মদ রসুল, তুমি দয়ার রসুল। আল্লাহ বলে গো ও গো আল্লাহ বলে জমির কোলে ফুটলো এমন ফুল, একুল কুল দুকুলে যার নাই সমতুল, যার নাম রেখেছি আদর করে, মোহাম্মদ রসুল, আমার মোহাম্মদ রসুল, তুমি দয়ার রসুল। সেই ছোট্ট বুলবুল পাখি উড়ে উড়ে গিয়ে আমার নবীকে যখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে নিন, না হলে ওই বড় বাজ পাখি আমাকে খেয়ে ফেলবে। আমার নবী সেই সময় সেই ছোট্ট বুলবুল পাখিকে বললেন, বুলবুল আমি থাকতে তোমার কোনো ভয় নেই, কেউ তোমায় খেতে পারবে না। আমার নবী সেই ছোট্ট বুলবুল পাখিকে নিজের জুব্বার মধ্যে ঢেকে নিলেন। তখন কিন্তু বড় বাজ পাখি উড়ে উড়ে আমার নবীর সামনে বসে বলছে, ইয়া রাসূলুল্লাহ
আপনি তো জানেন আমি ঘাস খাই না, মাটি খাই না, এই ছোট্ট ছোট্ট পাখি পক্ষীকে আমি বেঁচে থাকি। আর আপনি যদি তাদেরকে হেফাজত করে নেন, আমি তো না খেয়ে মরে যাব। আপনি বিচার করে বলুন আমি কি খেয়ে বাঁচব? আল্লাহ রসুলের সেদিনের বিচারটা শুনুন। তিনি বিবি আয়েশাকে ডেকে বললেন, বিবি, বাড়িতে আমাদের রান্নার জন্য যে কাঁচা গোশ আছে তার থেকে কিছুটা নিয়ে ওই বড় বাজ পাখিকে দিয়ে দাও। ওগো বলছে দয়ার নবী, ওকে কাঁচা গোশ দাও আয়েশা বিবি, বাজ পাখি খেয়ে নিবি, বুলবুলকে ছেড়ে দিবি। বলছে দয়ার নবী, ওকে কাঁচা গোশ দাও আয়েশা বিবি, বাজ পাখি খেয়ে নিবি, বুলবুলকে ছেড়ে দিবি। আর তখন বলে বাজ, শোনো দোস্ত, আমি খাবো না বাসি গোস্ত, টাটকা গোশের আমি ভক্ত, তার সাথে তাজা রক্ত। তখন নবী বলে, দিলাম মোর কামলি খুলে। তখন নবী বলে, দিলাম মোর কামলি খুলে, মোর পিঠের গোস্ত তুই খা তুলে তুলে, ওরে তুই খা তুলে তুলে। রে বাজ পাখি পিঠে নবুয়াত দেখি, ও গো বাজ পাখি পিঠে নবুয়াত দেখি, সেখানে পালক বুলিয়ে দেয়। নবী বলে, কি করলে মোর আরাম লাগে গায়, মাংস আমার তোমার খাবার, ও বাজ করছো কেন ভুল? বলে মুহাম্মদের রাসূল, তুমি দয়ার রাসূল। সব শেষে সেই বুলবুল পাখি এবং সেই বাজ পাখি যারা আমার নবীর কাছে সেদিন এসেছিল বিচার করার জন্যে, তারা কারা ছিল বলছে দেখুন। ওগো খুলে গেল ভেদরাজ, তারা ছিল না বুলবুল বাজ, সেজে ছিল নবীজি জজ, বিচার করা নবীর কাজ। আর বুলবুলির ছদ্মবেশে মিকাইল ফারিস্তা আসে, বাজ পাখির রূপ ধরে জিবরিল আসে খোদার আদেশে। আর তারা তখন বলছে, কেন শ্রেষ্ঠ নাম তোমার, তুমি কেমন করো বিচার? তার পরীক্ষার ভার দিল মোদের মোদের পার পার দেগার। সেরা সেরা বলে নবী, মোরা সামনে দেখি সবই, এই তো তোমার আসল খুবই গো। তুমি বুদ্ধি খাটাও ঝগড়া মেটাও, তুমি বুদ্ধি খাটাও ঝগড়া মেটাও, নিজের গায়ের গোস্ত খেতে দাও। এ কি বিচার, এ তো খোদার বিচার, নিচে তুমি করে দাও। পারলাম জানতে সিদ্ধান্ত নিতে, করলে না কোনো ভুল। ওগো মুহাম্মদের রাসূল, তুমি দয়ার রাসূল। আল্লাহ বলে গো, ওগো আল্লাহ বলে, জমির কোলে ফুটলো এমন ফুল, একুল কুল দুকুলে যার নাই সমতুল, যার নাম রেখেছি আদর করে মুহাম্মদের রাসূল, আমার মুহাম্মদের রাসূল, তুমি দয়ারে রাসূল।